নমস্কার। আজকে আমরা মীন রাশির বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব মীন রাশির জীবনে বারবার এত দুঃখ আসে কেন? তো কোন, কোন বিষয়গুলো মীন রাশির জীবনকে অনেকটা দুঃখিত করে দেয় বা অনেকটা সমস্যায় ফেলে দেয়? আমরা আ সেই সমস্ত বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই আলোচনায় চলে যাব। তবে আলোচনার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন, তাহলে পরে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনার কাছে রিকোয়েস্ট। তো আমরা চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি এবং মীন রাশির মধ্যে কিন্তু শুক্র উচ্চস্থ হয় এবং বুধ নিচস্থ হয় এবং মীন রাশি একটি স্থির দ্বিস্বভাব কোয়ালিটির রাশি এবং মীন রাশি একটি জলতত্ত্বের রাশি এবং মীন রাশি একটি মোক্ষ ত্রিকোণের রাশি এবং মীন রাশির মধ্যে কিন্তু অবশ্যই মীন রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি। মোক্ষ ত্রিকোণের রাশি হওয়ার কারণে মীন রাশির ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় এরা যদি নিঃস্বার্থভাবে কাজ করে, কারণ এরা যদি কাজ করে তার প্রাপ্তি আশা করে, তো অনেক সময় সেটা না পেলেও এরা কিন্তু দুঃখ পায়। মানে যতটা কাজ করলাম বা যার জন্য হেল্প করলাম সে আমাকে দেখলো না, এইসব ভেবে কিন্তু মীন রাশি অনেক সময় দুঃখ পেয়ে যায়। তবে মীন রাশির দুঃখ পাওয়ার আরও অনেকগুলো কারণ রয়েছে। পরপর কারণগুলোকে আমি বলছি, আপনি খালি মাথায় রাখার চেষ্টা করুন। মীন রাশির ক্ষেত্রে দেখতেই পেয়েছি মীন রাশির মানুষেরা কিন্তু এরা কিন্তু এমন ধরনের মানুষ হয়, মীন রাশির মানুষেরা কিন্তু প্রচণ্ড ভালো প্রকৃতির হয় এবং এরা কিন্তু একটু বাচ্চাদেরকে খুব ভালোবাসে এবং এরা খুব সুন্দর কথাবার্তা বলতে পারে। এদের মধ্যে আধ্যাত্মিক চেতনাও অনেক বেশি দেখতে পাওয়া যায়, আধ্যাত্মিক ভাব দেখতে পাওয়া যায়। পরিবারকে এরা প্রচণ্ড বেশি ভালোবাসে, মাকে এরা প্রচণ্ড বেশি ভালোবাসে এবং যে কোনো বিষয়কে এরা মানিয়ে চলতে পারে এবং এদের একটা ঠান্ডা মাথার একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। মীন রাশির মানুষদেরকে খুব একটা গরম হওয়া দেখতে পাইনি, যদি না রাশিটা খুব পীড়িত হয়ে গিয়ে থাকে। তো মীন রাশির জীবনে সমস্যা আসার অনেকগুলো কারণ রয়েছে। কারণ হচ্ছে যে মীন রাশির প্রথমে হচ্ছে যে অত্যাধিক ভালো মানুষই দেখিয়ে দেওয়া। কারণ হচ্ছে যে এরা অত্যাধিক ভালো মানুষ নিজেকে প্রমাণ করতে গিয়ে এরা কিন্তু অনেক সমস্যার প্রতিবাদই করে না এবং এই কারণে কিন্তু সমস্যাগুলো কোনো একটি সময় গিয়ে জোরালো হয়ে যায়, অনেকটা জোরালো হয়ে যায় এবং সেই জোরালোর মধ্যে পড়ে এরা কিন্তু নিজেরাই টেনশনের মধ্যে পড়ে যায় এবং মীন রাশির মানুষেরা কিন্তু একটুখানি টেনশন পছন্দ করে না। টেনশনের মধ্যে পড়ে গেলে পরে কিন্তু এরা সত্যি কনফিউজড হয়ে যায়। মীন রাশির ক্ষেত্রে দেখা গেছে মীন রাশির কথাবার্তা সত্যিই খুব ভালো, কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে এরা এরা কোনো সময় রাগের মাথায় কিন্তু সামনের লোককে একটু উল্টোপাল্টা কথা বলে দেয়, যার ফলে কিন্তু একটু উল্টোপাল্টা কথা বলে দেওয়ার পরে কিন্তু এরা নিজেরাই দুঃখ পায়, নিজেরাই খারাপ লাগে নিজেদেরকে, যে কেন এরকম কথা আমি বললাম, এরকম বিষয় নিয়ে কিন্তু এরা মাঝে মধ্যে টেনশনের মধ্যে পড়ে যায় এবং যে কোনো টেনশন মানুষকে দুঃখিত করেই দেয় অনেক সময় দেখা গেছে। এছাড়াও কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখা গেছে এরা অত্যাধিক বেশি পরিবার প্রেমী। তাই পরিবার প্রেমী হওয়ার জন্য অনেক সময় দেখা যায় মীন রাশির পরিবারই মীন রাশির সমস্যা করছে, মীন রাশির পরিবারই মীন রাশির থেকে লাভ নিয়ে নিচ্ছে, কিন্তু তবুও যেন এদেরকে কেউ বললে এরা শুনবে না। এরা প্রচণ্ড পরিবার প্রেমী। এদেরকে যদি আপনি বোঝান যে দেখো তোমার পরিবারই কিন্তু তোমার থেকে লাভ নিচ্ছে, তুমি পরিবারের কাছে অবশ্যই পরিবারকে হেল্প করো, কিন্তু সতর্কও থাকো, তো এটা মীন রাশির লোকরা মানে না। তো এইটা না মানার ফলে আমি দেখেছি বহু জায়গায় যে আরেকটু ভবিষ্যতে কি সমস্যাটা অনেক জোরালো হয়ে যায় আর কি, এটাই বলতে চাইছি। তো মীন রাশির একটুখানি বুদ্ধি সহকারে চলা উচিত, নইলে পারে কিন্তু এরা পরিবারের থেকে অনেক ধোঁকা, অনেক সমস্যা কিন্তু এদের পরিবার থেকে আসে এবং পরিবারের মানুষজনরা যে কোনো সমস্যায় যে কোনো ভালো কাজেতে মীন রাশিকে ডাকবে না, যে কোনো সমস্যায় কিন্তু মীন রাশিকে ডাকে এবং মীন রাশি বোকার মতো চলেও যায় এবং বারবার এরা কিন্তু সেই জায়গায় গিয়ে কিছু না কিছুভাবে অর্থ খরচ, বেশিরভাগ সময় পরিবারের জন্য এদের অর্থ খরচটাই বেশি হয়ে যায় এবং অর্থ ধরুন মনে করেছিল যে একটা কাজে লাগাবো, কিন্তু সেটা অন্য একটা বিষয়ে খরচা হয়ে গেল, যার ফলে কিন্তু এরা কিছু সময় দুঃখিত হয়ে পড়ে বা টেনশনের মধ্যে এসে যায়। এছাড়াও কিন্তু মীন রাশির মানুষদেরকে দেখেছি এরা কিন্তু অবশ্যই প্রতিবাদী, তবে এরা মুখের ওপরে জবাব দিয়ে প্রতিবাদ করে না, এরা একটা কূটনৈতিক প্রতিবাদী এবং মীন রাশির কোনো জায়গায় দেখেছি বিবাহিত জীবনকে নিয়ে টেনশন লেগেই থাকে এবং এরা বিবাহিত জীবনে যখন প্রথমেই আমি বললাম যে এরা কিন্তু অতিরিক্ত টেনশন নিতে পারে না, তাই এরা যদি বিবাহিত জীবনে একটু টেনশন পায় তাহলে পরে কিন্তু এরা চিন্তার মধ্যে পড়ে আসে, এরা নিজেকে দুঃখী বানিয়ে নেয় এবং কনফিউজড হয়ে যায়
এবং বেশ কিছু জায়গায় দেখেছি মীন রাশির মানুষেরা কিন্তু টেনশনের মধ্যে পড়ে নেশাভান করতে শুরু করে দিয়েছে, এরকম অনেক জায়গায় দেখতে পেয়েছি। এবং মীন রাশির মধ্যে দেখতে পাওয়া যায় যে একটা দোনোমনো ভাব, করবো কি করবো না, যাবো কি যাবো না, একটা কনফিডেন্সের অভাব দেখতে পাওয়া যায়। এর ফলে কিন্তু মীন রাশির জীবনে অনেক সমস্যা চলেই আসে এবং অনেক ভালো ভালো সুযোগ হাত থেকে চলে যায়, যার ফলে কিন্তু এরা কোনো একটি সময় গিয়ে দুঃখ পায়। এছাড়াও মীন রাশির প্রেমজ জীবনে দেখেছি অনেক সময় দুঃখ আসতে। তাই প্রেমজ জীবনে দুঃখ আসার কারণ হচ্ছে কি, মীন রাশি সত্যি প্রচণ্ড রোম্যান্টিক, কিন্তু যতটা এরা রোম্যান্টিক দেখায় ততটা কিন্তু বাস্তবিত মানসিক দিক দিয়ে রোম্যান্টিক নয়, যার ফলে হচ্ছে এদের প্রেম প্রথম দিকে খুব ভালো চললেও প্রেমটা যখন একটু বেশি বয়স হয়ে যায়, মানে অনেক দিন ধরে চলে, তখন কিন্তু প্রেমের মধ্যে বাদ বিতর্কতা ঝামেলা এসব আসতেই শুরু হয়ে যায়। তো প্রেমকে নিয়ে এরা কিন্তু মাঝে মধ্যে টেনশনের মধ্যে পড়ে যায় এবং খুব প্রিয় মানুষ যাদেরকে এরা প্রচণ্ড ভালোবাসে, খুব প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষটা কিন্তু কোনো না কোনো দিন এদেরকে ধোঁকা দিয়ে দেয়। তো এটা নিয়েও কিন্তু মীন রাশির অনেকটা টেনশন চলেই আসতে দেখেছি। এছাড়াও মীন রাশির মধ্যে কিন্তু আমি একটা কথা বলবো যে মীন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এরা চাকরির কিছু সমস্যা বা অর্থ উপার্জনের কিছু সমস্যার মধ্যে পড়ে যায় অনেক সময়। সব মীন রাশি নয়, কিন্তু অনেক সময় এদের সরকারি চাকরির ক্ষেত্রে বা ভালো চাকরির ক্ষেত্রে এরা সমস্যায় পড়ে এবং যতটা এরা পড়াশোনা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চাকরিতে হয়তো চাকরির ইন্টারভিউতে হয়তো অনেক সময় সফল হতে পারলো না কোনো কারণে। তো এই কারণে কিন্তু এরা দুঃখ পেতে পারে। এছাড়াও কিন্তু মীন রাশির কোনো মহিলা এদেরকে দুঃখের কারণ ঘটিয়ে দিতে পারে। অর্থাৎ মীন রাশির জীবনে যে কোনো মহিলাকে নির্বাচন করা অবশ্যই খুব সতর্কভাবে নির্বাচন করা উচিত, কারণ কোনো মহিলার দ্বারা দুঃখ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখতে পাওয়া যায় মীন রাশির মধ্যে। এছাড়াও মীন রাশির কিন্তু একটা শারীরিক সমস্যাও কিন্তু চলে আসে একটু বেশি বয়সে গিয়ে, এবং সেখানে ঘুমের সমস্যা, সেখানে গা হাত পা ব্যথার সমস্যা এবং কোনো কোনো ক্ষেত্রে পেটের সমস্যা, এগুলো কিন্তু মীন রাশিকে অনেক বেশি সমস্যার টেনশনের মধ্যে ফেলে দেয়। টেনশন মানেই আমি বলতে চাইছি সমস্যা বা দুঃখ একটা জনিত ভাব। তো আপনি যদি মীন রাশির ব্যক্তি হন তাহলে এবার অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনি যদি একটুখানি বুঝে শুনে চলেন তাহলে পরে অনেকটাই সমস্যা থেকে রিকভার হতে পারবেন। এবং মীন রাশির ব্যক্তি যদি আপনি হন তাহলে এবার আমি আপনাকে বলবো কি আপনি একটি কাজ করুন, তাহলে আপনার সমস্যা অনেকটাই রিকভার হবে। সেটা হচ্ছে প্রত্যেক দিন দেখবেন বাজারের মধ্যে কাঁচা হলুদ কিনতে পাওয়া যায়। অল্প একটুখানি কাঁচা হলুদ, মানে এই এতটা টাইপের, হ্যাঁ, অল্প একটু কাঁচা হলুদ বাজার থেকে নিয়ে এসে আপনি কিন্তু প্রত্যেক দিন খাবার চেষ্টা করুন। আমি আপনাকে বলছি এটা যদি আপনি খান তাহলে রাশির অধিপতি বৃহস্পতি আপনার শরীরের মধ্যে কিন্তু বলশালী হবে। দেখুন, একটা যদি হলুদ খাওয়া হয় না কাঁচা, তাহলে এর আয়ুর্বেদিক অনেক ফল হয়তো হতে পারে, যে অনেক ভালো ভালো আয়ুর্বেদিক ফল রয়েছে, কিন্তু আমি আয়ুর্বেদিক ফলের থেকে বেশি কথা গ্রহগত বিষয় থেকে বলছি যে আপনার বৃহস্পতি অনেক ভালো হবে এবং সুচিন্তাভাবনা এবং যে কোনো কাজকে করার যে ধরন, এটা আপনার মধ্যে চলে আসবে। আপনি অবশ্যই করে দেখুন। অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, কমেন্টস করবেন, এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক দেবেন, এবং অবশ্যই কালকের অনুষ্ঠান দেখবেন, কারণ কালকেও আমি আসছি ঠিক সন্ধ্যেবেলায়। আজ এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে, ততক্ষণ